যখন দুর্গা সাজাতো তোমরা বলেছিলে আমাকে দুর্গা সাজা, তাই মাকে আজকে তো আমাকে দুর্গা সাজিয়ে দাও। পাপাইয়ের বায়না রাখতে তো বসে পড়লাম সাজাতে, কিন্তু আদৌ কতটা কি করতে পারবো সেটা শুধু ভগবানই জানে। প্রথমে একটু ভুরুগুলো আঁচড়ে নিয়ে ভ্রু আঁকার পেন্সিল দিয়ে একটু ভালোভাবে ভ্রুগুলোকে ড্র করে নিচ্ছি, আর তারপর আবার একটু ভালোভাবে সেটিং করে নিলাম। আসলে ভ্রুটাও আমি ভালো করে বানাতে পারি না, আদৌ যে কেমন কি লাগবে প্রাইমার আর ময়েশ্চারাইজার একসঙ্গে মিশিয়ে একটু হালকা করে লাগিয়ে নিলাম পাপাইয়ের গালে। এরপর একটু লাইট কালারের কনসিলার নিয়ে চোখের নিচগুলোকে একটু হাইলাইটের মতন করে নিচ্ছি, মানে যেরকম আর কি ব্রাইডাল মেকআপে দেখা যায়। আমি তো অ্যাকচুয়ালি ওরকম কিছুই পারি না, তবে আমি আজকে পাপাইয়ের ওপরে একটু এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম। আর পাপাইয়ের চোখগুলো আমার মতন একটু গর্তে ঢোকানো, তাই একটু ওইগুলোকে ম্যানেজ করতে খুবই অসুবিধা হচ্ছিল, কিভাবে যে করব বুঝতে পারছিলাম না। শেষমেশ দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, আর তারপরে ওগুলোকে একটু পাউডার দিয়ে সেট করে দিলাম। আর এরপর ফাউন্ডেশন নিয়ে গোটা গালে হালকা হালকা করে লাগিয়ে দিলাম। খুব কম ফাউন্ডেশনই আমি ব্যবহার করেছি পাপাইয়ের গালে, কারণ যেহেতু এখনও বাচ্চা, ছোট স্কিনে আমি চাইছিলাম না এত কিছু প্রোডাক্ট ইউজ করতে। এরপর ফাউন্ডেশনগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর পাপাই তো কতবার যে আয়না দেখেছে সেটা তোমাদেরকে কি বলবো, গোটা ভিডিওটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে, কারণ সাজার ভিডিওটা প্রায় 1 ঘন্টা হয়েছিল। তো লাইট কালারের আবার একটু কনসিলার নিয়ে আমি নাকের ওপরে, চোখের নিচে, ঠোঁটে, এই জায়গাগুলোতে সব লাগিয়ে ব্লেন্ড করে দিলাম। আর তারপরে পাউডার দিয়ে গোটা মুখটা একদম পুরো সেট করে নিলাম। আর এরপর আইশ্যাডো লাগাতে লাগাতে মনে পড়লো আগে আইলাইনার লাগাই না আগে আইশ্যাডো লাগাই, যেটা আমার সবসময় গন্ডগোল হয়। তাই আবার আইশ্যাডো লাগানো বন্ধ দিয়ে আমি আইলাইনার লাগিয়ে নিলাম। তারপর পিঙ্ক কালারের একটা আইশ্যাডো লাগিয়ে চোখের নিচেও সুন্দর করে এঁকে নিচ্ছি। আর চোখের পাতার নিচে আমি একটা ব্রাউন ব্রাউন কালারের আইশ্যাডো লাগিয়ে দিয়েছিলাম। পাপাই এত ছটফট করে সারাদিন, ও কিন্তু মেকআপ করার সময় বেশ ভালোভাবেই বসেছিল, তবে একটু দুষ্টুমি তো করবেই। যাই হোক, একটা গোল্ডেন কালারের আইশ্যাডো নিয়ে চোখের সামনে যে খালি অংশটা ছিল পিঙ্ক কালারের পাশে, সেই জায়গাটায় ভরাট করে দিলাম। পর গালে একটু কন্ট্রোল করে নিলাম। আমার কাছে ইনসিস্টে 3-in-1 যে প্যাকটা সেটা আছে, তোমরা তো জানোই। ওটার মধ্যে কন্ট্রোল, কনসিলার আর কারেক্টর তিনটেই একসাথে আছে। তো পাপাই মুখটাকে কেমন করলো দেখলে তো, ফাঁকা বুড়ি একটা। এরপরে আমি ভালোভাবে ওগুলোকে ব্লেন্ড করে দিলাম। আর ব্লেন্ড করে দেওয়ার পরে একটুখানি আবার পাউডার নিয়ে আমি গোটা মুখেই লাগিয়ে দিলাম। এরপর আমি মাস্কারা লাগিয়ে দিলাম ওর চোখে। আর মা বলছে, মা এটা কি লাগাচ্ছ, এটা আবার কি জিনিস হয়, এটা তো আইলাইনার না, এটা কি লাগাচ্ছ? তোর এত কৌতূহল কি বলবো। এরপর ওই আইশ্যাডো প্যালেটটার মধ্যেই একটা হাইলাইটার টাইপের জিনিস রয়েছে, যেটা অনেকটা স্প্রিঙ্কল দেওয়া রয়েছে, তো সেইটাই আমি লাগিয়ে দিলাম একটু। আর তারপরে পিঙ্ক কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি গালে লাগিয়ে দিলাম। এরপরে চোখ আঁকার পালা। এরপর চোখটা আমি এঁকে নিচ্ছি মা দুর্গার মতন চোখ। আর ভেতরে যেহেতু আমার কাছে সাদা রঙের কিছু ছিল না, তাই এবারেও কিন্তু আমি চোখটার ভেতরে তিলক মাটি গুলিয়ে ব্যবহার করেছি, সেটাকে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিলাম। আর তারপর শুকানোর পালা। এটা শুকিয়ে গেলে তারপরের ভেতরে চোখ আঁকবো বলে ঠিক করেছি। এরপর ওকে লিপস্টিকটা পরিয়ে দিলাম। এই ফাঁকেই আমি ব্লাউজ আর সায়াটা পরিয়ে দিলাম, আর ততক্ষণে চোখটা শুকিয়ে গেল। এরপর আমি আইলাইনার দিয়ে ভাবলাম করব, কিন্তু হচ্ছিল না। এরপর একটা আমি কাজল পেন্সিল দিয়ে করার চেষ্টা করলাম, অনেক কষ্টে এটাকে শেষমেশ সম্পূর্ণ করলাম। তিলক মাটিগুলো খসে পড়ে গেছিলো বলে আবার ভেতরে তিলক মাটি লাগিয়ে দিলাম। আর এরপর চোখে লাল রঙের সিঁদুর লাগিয়ে দিলাম। আর এই যে পাপাইয়ের ফাইনাল লুক, শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরাই কিন্তু কমেন্টস করে জানাও যে পাপাইকে কেমন লাগছে মা দুর্গা সেজে। গলার হার পরানো হয়নি, তো এরপর একটা দেখো গলার হার পরিয়ে দিলাম।